বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান, জীবন দিয়ে রাখবো মোরা স্বাধীনতার মান। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার পূর্ব আকাশে লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য, যেটি আমাদের আজীবনের স্বপ্ন ছিল। বাংলার আকাশে উড়েছিল লাল সবুজের এক পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের। আমরা তারই ফলশ্রুতিতে পেয়েছি স্বাধীনতা। আমি আজকের এই মহান দিনে স্মরণ করছি বাংলার বীর সন্তানদের, যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়ে আমাদেরকে উপহার দিয়ে গেছে একটি স্বাধীন ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। বাংলাদেশ শব্দটি মনে হলেই মনের ভেতর থেকে একটা অনেক অনেক গভীর থেকে কোথা থেকে যেন একটা ভালোবাসা জন্মায়। এই বাংলাদেশ শব্দটা কি আমরা এমনি পেয়েছি? না ভাই, আমরা লক্ষ প্রাণের বিনিময়ে পেয়েছি। লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে তারপর হচ্ছে আজকের এই স্বাধীন বাংলাদেশ। এই স্মৃতিসৌধের দিকে যখনই আমি তাকাই, তখনই সেই শহীদদের কথা আমার মনে পড়ে, সেই শহীদদের পরিবারের কথা আমার মনে পড়ে। মন থেকে গভীরভাবে তাদের জন্য ভালোবাসা আছে। এটি শুধু স্তম্ভ নয়, এটি শুধু দাঁড়িয়ে আছে সাভারের বুকে, আমারই বাড়ির পাশে। যখনই আমি তাকাই, ভেতর থেকে একটা গভীর কান্না আসে, দোয়া আসে, ভালোবাসা আসে সেই সব বীর সন্তানদের, যাদের পরিবার ছেড়ে যুদ্ধে গিয়েছিল, প্রাণ দিয়েছিল এদেশের কোটি মানুষের জন্য। একটু ভেবে দেখেন তো, কত মায়ের বুক খালি হয়েছিল সেদিন, কত স্ত্রী বিধবা হয়েছিল, কত বোন তার ভাইকে হারিয়েছিল। এটা তো গেল হচ্ছে শুধুমাত্র লাখো শহীদের প্রাণের কথা। এবার আসি লাখো বোনের সম্মানহানি। লাখো বোন তাদের সম্মান দিয়ে আমাদের এই স্বাধীনতা এনেছে, আমাদের এই বাংলাদেশ উপহার দিয়েছে। তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধাবোধ জানাই। তারা কত নির্মম নির্যাতনের শিকার হয়েছিল, সেই দিনগুলো মনে পড়লে ভেতর থেকে খুব কান্না আসে। ইচ্ছে করে সেই সব বোনদের কথা স্মরণ করি, যে বোন, আপনারা যারা দিয়ে গেছেন, আপনাদের এই সম্মানটুকুর বিনিময়ে আমরা আজকে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। লাখো শহীদের জন্য আমি প্রাণ থেকে দোয়া করি, মন ভরে দোয়া করি। পবিত্র রমজান মাসে তাদের জন্য গভীরভাবে দোয়া করছি। আল্লাহ তাআলা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদৌসের সম্মান নসিব করুন এবং তাদের পরিবারের প্রতিটি মানুষকে ভালো রাখুন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সত্যি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আমরা পরাধীন ছিলাম, কখনো ব্রিটিশরা আমাদের শাসন করেছে, কখনো পাকিস্তানিরা করেছে। পরবর্তীতে আমরা আজকে ৫৪ বছর পেরিয়ে গেলাম স্বাধীনতার। আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, আলহামদুলিল্লাহ। মন থেকে ভালোবাসা আসে। নিজের দেশ, নিজের পরিচয়, এগুলো একটা গর্বের বিষয়, আমরা গর্ববোধ করি। আমি স্পেশালি অনেক বেশি গর্ববোধ করি, আমি একজন বাংলাদেশি নাগরিক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।